الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. سورة آل عمران. عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل يا رسول الله أكل عام فسكت حتى قالها ثلاثة فقال لو قلت نعم لوجبت ولما استطعتم وقال النبي الأمين صلى الله عليه وسلم ذروني ما تركتكم فإنما هلك من كان قبلهم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো হজ্জের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, হজ্জের মাস শুরু হয়ে গিয়েছে। হজ্জের নির্ধারিত 3টি মাস, তার মধ্যে একটি হলো শাওয়াল, আরেকটি হলো জিলকাদা, আরেকটি হলো জিলহজ। এই জিলহজ, জিলকাদা আর হলো শাওয়াল, এই 3টি মাসকে বলা হয় আশহারুল হজ, তার মানে হজ্জের মাস। মোট কথা এই 3 মাসেই হজ্জের বিশাল যে বিধান, আমরা এটা পালন করতে যাই, যাদের সাধ্য হয় আমরা পালন করতে যাই। এই জন্য খুতবাতেও আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। শুরুতে গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমরা শুরুতেই সহিহ বুখারীর একটি বর্ণনা, প্রসিদ্ধ একটি হাদিস আমরা সকলেই জানি, বাংলাতে বললে সকলেই বুঝবেন। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। হাদিসটি হলো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। 5টি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাইতুল্লাহতে হজ আদায় করা। মোট কথা, গুরুত্ব বোঝার জন্য আমাদের প্রথমত একটি হাদিস স্মরণ রাখতে হবে। ইসলাম যে 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি স্তম্ভ হলো হজ আদায় করা। তাহলে আমাদের ভিত্তি, আমাদের ইসলামের রুকুন, ইসলামের খুঁটি হলো 5টি, তার মধ্যে একটি কি? হজ। একটি বিল্ডিং, একটা ভালো মানের একটা স্থাপত্য তৈরি করতে গেলে কিছু খুঁটির দরকার হয়, স্তম্ভ দরকার হয়। ঠিক তেমনইভাবে আমরা যখন কোনো বিল্ডিংয়ের নিচে থাকি তখন অবশ্যই
ওই বিল্ডিংয়ের নিচে থাকলে একটা ছাদ থাকে অথবা একটা চাল থাকে, যেটাই থাকুক না কেন তার চতুর্পাশে কিছু খুঁটি থাকে। খুঁটি ছাড়া যেমন একটা বিল্ডিং, একটি স্থাপত্য স্থির থাকতে পারে না, ঠিক হজ্জের মতো একটা রুকুন ব্যতীত কোনো ব্যক্তি যার সাধ্য আছে সে হজ আদায় না করলে সে ইসলামের মধ্যে থাকতে পারবে না। ইসলাম এমন একটা ভারসাম্য ধর্ম, ইসলাম এমন একটা সৌন্দর্যের নাম যেটাকে ইচ্ছা মতো করলেই কোনো কিছু করা সম্ভব হবে না, সেটাকে নিয়ম মাফিক আপনাকে আদায় করতে হবে। তাহলে বিশ্বনবী প্রথম আমাদেরকে যে গাইডলাইন দিলেন সেটি হলো এটা ইসলামের একটি অন্যতম খুঁটি এবং স্তম্ভ। দ্বিতীয় নম্বরে গুরুত্ব বোঝানোর জন্য সহিহ মুসলিমের একটি হাদিস আমরা অনেকেই জানি, প্রসিদ্ধ হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিবরিল। বিশ্বনবী মসজিদে বসা আছেন, হঠাৎ করে ইজ তালা আলাইনা রাজুলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হঠাৎ করে একজন লোক আসলো, আমরা তাকে চিনি না। শাদীদু বিয়াজ সিয়াব শাদীদু সাওয়াদ শাআর, চুলগুলো কুচকুচে কালো, কাপড় ধবধবে সাদা। হাত্তা দানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আল্লাহ রসুলের নিকটে চলে আসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তার দুই হাঁটুকে আল্লাহ নবীর হাঁটুর সাথে লেগে দিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ওয়া ফি রাওয়ায়াতিন প্রথমেই বলেছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখনই বিশ্বনবী বলেছিলেন, শোনো, ইসলাম হচ্ছে আল ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসুম রমাদান। এই পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি খুঁটির সমন্বয় হচ্ছে ইসলাম। তার মধ্যে বিশ্বনবী বললেন, তুমি এই সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রসুল। ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত আদায় করবে। ওয়া তু'তিজ যাকাহ, যাকাত প্রদান করবে। ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহর হজ আদায় করবে। ওয়া তাসুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবে। এই পাঁচটি বিষয়ের সমন্বয় হচ্ছে ইসলাম। তাহলে পাঁচটি বিষয়ের মধ্যে হজ আছে নাকি নাই? আছে। তার মানে যারা সাধ্য থাকা অনুযায়ী হজ করেন না তারা ইসলাম থেকে বহিষ্কার, তারা ইসলাম থেকে খারিজ। একজন মানুষ যখন ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথেই তার গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে সালাত। এই জন্যই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। এরপরে রমজান মাসের সিয়াম, এরপরে চলে আসবে হজ্জের বিধান। একের পরে এক একটা করে বিধান আপনার গায়ের উপরে চেপে বসবে। যখনই আপনি মুসলিমের খাতায় নাম ওঠাবেন তখনই আপনাকে এক এক করে পাঁচটি স্তম্ভই সাধ্য অনুযায়ী আদায় করতে হবে। এই পাঁচটি স্তম্ভের মধ্যে দুইটি স্তম্ভ হচ্ছে আর্থিক স্তম্ভ, সেটি হলো জাকাত এবং এই হজ। জাকাত অর্থ হলে জাকাত আদায় করতে হয়, অর্থ হলে হজ্জ পালন করতে হয়। কিন্তু কালেমা, নামাজ, রোজা এই তিনটির সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। যারই আকল হয়েছে, যারই বিবেক সম্পূর্ণ জ্ঞান হয়েছে তাকেই এই তিনটি বিধান পালন করতে হয়। আর বাকি যে দুটা জাকাত এবং হজ, এই দুইটি তাদেরকে আদায় করতে হয় যাদের অর্থ আছে, যাদের সাধ্য আছে। গেল দুইটি হাদিস। পরক্ষণে আরেকটি হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে খুতবা দিতে গিয়ে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। সাহাবীদের সামনে বিশ্বনবী এইভাবে একটা খুতবা দিলেন। খুতবা দেবার পরে ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরই করতে হবে? হজ কি প্রত্যেকবারই করব? প্রত্যেক বছরের শুরুতে কি হজ করতে হয়? বিশ্বনবী ফাসাকাতা, তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। এই সাহাবী এই কথাটি পরপর তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই হজ করতে হবে? তখন বিশ্বনবী যখন তিনবার এইভাবে কথাগুলো তার শুনছিলেন, তিনি তিনবারে চুপ থাকছিলেন। ফাকালা, হঠাৎ করে বিশ্বনবী মুখটা খুললেন, খুলে বললেন, লাউ কুনতু নাম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম যে হ্যাঁ,
তাহলে এটা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, প্রত্যেক বছরে একবার তোমাদেরকে হজ করতে হতো। বলেন বিষয়টা কঠিন হতো নাকি সহজ হতো? কঠিন হয়ে যেত। তাহলে এই জাতীয় প্রশ্ন করা ভালো নাকি খারাপ? এই জাতীয় প্রশ্ন করা ভালো নয়। বেশি বেশি প্রশ্ন করা থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, ওয়ালাম্মাস্তাতাতুম, আমি যদি বলতাম যে প্রত্যেক বছরই হজ আদায় করতে হবে, তাহলে তোমরা এই আদায় করতে সক্ষম হতে না, এই হজ তোমরা এইভাবে আদায় করতে পারতে না। শোনো, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বিশ্বনবী বললেন, শোনো, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেই বিষয়গুলো ছেড়ে দেই, যেগুলো আমার কথায় আমি নিয়ে আসি না, এইগুলোকে তোমরা বাদ দিয়ে দিও। অতিরিক্ত বেশি প্রশ্ন মাথায় নিয়ে এসো না, নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই। আমি কিন্তু এটা বলি নাই যে প্রত্যেক বছর তোমাদেরকে হজ করতে হবে। আমি শুধু বলেছি তোমাদের সাধ্য হলে হজ করে নিও, বাস একবার করলে হয়ে গেল। আমি যা বলি নাই এটাকে তোমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করো, এটাকে প্রশ্নের মধ্যে নিয়ে এসো না। বলেন সুবহানাল্লাহ। কেমন দিন সহজ আর কেমন নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আমাদের জন্য কাঠিন্যতা কোশ্চিন কালেও আমাদের নবী এটা পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আরো বলছেন, শোনো, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন কিছু গোষ্ঠী ছিল, এমন কিছু জাতি ছিল, তখন তারা ধ্বংস হয়েছে কয়েকটি কারণে। তার মধ্যে একটি কারণ হলো বেকাসরাতি সুআলিহিম, তারা বেশি বেশি করে তাদের পয়গম্বরকে প্রশ্ন করত, এটা ছিল ধ্বংস হওয়ার একটা কারণ। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের উপরে বিভিন্ন রকমের মতভেদ করত, নবীদেরকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করত, ভালো ব্যক্তিদেরকে নিয়ে অযথা কিছু কুমন্তব্য করত। এইগুলি কারণে আগেকার জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। বেশি বেশি প্রশ্ন আর নবীদেরকে নিয়ে কুধারণা, নবীদেরকে নিয়ে মতভেদ তৈরি করা, এই জাতীয় স্বভাবের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। শোনো, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাস্তাতা'তুম, যখনই আমি তোমাদেরকে কোনো জিনিসের আদেশ করি, তোমাদের সাধ্য অনুযায়ী সেটা আদায় করার চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি, আন শাইইন, কোনো বিষয়ে নিষেধ করি, ফাদাউহু, সেটাকে তোমরা ছেড়ে দাও। খবরদার বেশি বাড়াবাড়ির মধ্যে যেও না। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে বুঝলাম হজ জীবনে একবার। হজ জীবনে কয়বার? একবার। যদি কারো অর্থ থাকে তিনি দ্বিতীয়বার তৃতীয়বার যেতে পারেন, কিন্তু ফরজ হজ জীবনে কয়বার? একবার। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, 10 বার, 20 বার, যতবারই যাক না কেন এগুলো নফল হিসেবে হবে, কিন্তু বড় হজ জীবনে একবারই হয়। এটাই আমাদের জন্য ইসলাম এবং এটাই আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটা হাদিসে এসেছে, এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে একসাথে এসেছে। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আফদল, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? কি করলে আল্লাহ বেশি ভালোবাসেন? কোন আমল করলে আল্লাহ বেশি পছন্দ করেন? তখন বিশ্বনবী বললেন, প্রথমে ক্বালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ বড্ড বেশি ভালোবাসেন। যে কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, কোনো বিধর্মী ব্যক্তি আল্লাহকে ঈমান আনলে অবশ্যই এতে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলটি বড় বেশি ভালোবাসেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুম, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো আমল, প্রিয় আমল। এবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মাযা, এরপরে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? বিশ্বনবী বললেন, যালিকা হাজ্জুম মাবরুর, এটাই হলো পুণ্যবান হজ এবং মকবুল হজ। মকবুল হজটা আল্লাহর কাছে আল্লাহর জিহাদের পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। প্রথমে ঈমান, পরে জিহাদ, তারপরে হজ, পরপর 3টি আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, হজ্জের এত ফজিলত, হজ্জের এত গুরুত্ব বর্ণনা করে গিয়েছেন বিশ্বনবী। তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহ,
যে ব্যক্তি একমাত্র স্রেফ আল্লাহকে রাজি খুশি করার জন্যই হজ করলো, হজ করতে গিয়ে সেলফি তোলে না, হজ করতে গিয়ে সেলফি তুলে বিশ্ববাসীকে দেখাতে চায় না যে আমি হাজি, আমি হজ করতে এসেছি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি হজ আদায় করলো, হজ্জে গেল, ওয়ালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, কোনো বৈধ স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজে পাপাচারে লিপ্ত হলো না, এই লোকটা আল্লাহর জন্য হজ করলো, বৈধ স্ত্রীর কাছে গেল না এবং কোনো পাপাচারের কাজও করলো না। বিশ্বনবী এরপরে বললেন রজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তির মতো হয়ে বাংলাদেশে ফিরবে, নিজের জন্মভূমিতে ফিরবে যেদিন তার মা তাকে নিষ্পাপ করে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। যেদিন তার মা তাকে নিষ্পাপ করে একদম মাসুম বাচ্চা হিসেবে যেভাবে দুনিয়াতে জন্ম দিয়েছিল, ওই দিন যেমন তার গুনাহের কোনো খাতা ছিল না, আমলনামায় কোনো গুনাহ ছিল না, একজন হাজি হজ করে ফেরার সাথে সাথেই তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ মাসুম বাচ্চার মতো জীবন করে দেয়। সুবহানাল্লাহ। এই সময়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, একবারে জেরো। আমরা সকলেই জানি হাজরে আসওয়াদ নামে একটা পাথর আছে। হাজরে আসওয়াদ অর্থাৎ রুকনে আসওয়াদ এবং রুকনে ইয়ামান, এই দুইটা জায়গাকে স্পর্শ করার যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই রুকনে ইয়ামানি আর রুকনে আসওয়াদ, এই রুকনে ইয়ামানি রুকনে আসওয়াদকে স্পর্শ করার বাদৌলাতে যেভাবে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি বস্তুর মাধ্যমে মানুষের শরীর থেকে চুষে নেয়, পৃথিবীর ইতিহাসে আর কোনো জিনিসে এভাবে মানুষের গুনাহ ঝরায় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই পাথরটি ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। বিশ্বনবী আরও বলেছেন এই পাথরটি জান্নাত থেকে যখন নিয়ে আসা হয়, আসাদ্দু মিনাল লাবান, এটা পাথরটি যখন জান্নাত থেকে নিয়ে আসা হয় তখন এটা দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? দুধের চেয়ে সাদা ছিল। সহিহ বুখারীর বর্ণনা, দুধের চেয়ে সাদা আনার পরে ফাসাওয়াদাতুহু খতাউ বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো এই সাদা পাথরটিকে কালো বানিয়ে দিয়েছে। মানুষের গুনাহগুলো চুষতে চুষতে এই পাথরটা মানুষের গুনাহ চুষতে চুষতে কালোতে পরিণত হয়েছে। তাহলে বোঝা যায় গুনাহের রূপ, গুনাহের চেহারা সাদা নাকি কালো? কালো। যারা গুনাহের কাজ করে তাদের চেহারার মধ্যেও ওই রকম একটা চেহারাই ভাসবে যে বোঝা যাবে যে লোকটার চেহারা পাপাচারের চেহারা। মানুষের গুনাহগুলো এইভাবে পাথরটা মুছে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুনানে নাসাইর 3003 নম্বর হাদিস, যেদিন আরাফার মাঠে হাজিরা একত্রিত হয় ওই দিন আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বলে, তোমরা না বলেছিলে আমি আদম সন্তানকে সৃষ্টি না করতে? দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি তাদেরকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করব না। হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা আমাকে কিভাবে ডাকে, কিভাবে গুনাহের ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এবং ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে সারা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। সারা বিশ্বের লোক যদি সেদিন সিয়াম পালন করে ওই হাজিদের মতো তাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং ওই দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে অসংখ্য গুনাহগার বান্দাকে ওই আরাফাতের দিন জাহান্নাম থেকে তুলে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কাজগুলোর মধ্যে থাকে হাজী সাহেবরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাবা ঘরের তওয়াফ আমরা করি, এই তওয়াফ করার বিষয়ে সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেছেন যখনই কেউ কাবা ঘরের তওয়াফ করে, তওয়াফ করার সাথে সাথেই ওই ব্যক্তির প্রত্যেকটা পদচিহ্নে যতবার পা উঠাবে তওয়াফ করতে ততগুলো গুনাহ তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে। সাথে সাথে এক একটা তওয়াফে একটা করে গোলাম আযাদ করার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী আরও বলেছেন, শোনো আমার সাহাবীরা, সুনানে ইবনে মাজার মধ্যে
2944 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন লা ইয়াতিয়ান্না ইয়াউমাল কিয়ামাতি হাযাল হাজার, কিয়ামতের দিন এই যে হাজারে আসওয়াদ এটাকে নিয়ে আসা হবে আমার হাসরের ময়দানে, হাসরের ময়দানে নিয়ে আসা হবে। লাহু আইনানে, ওই হাজরে আসওয়াদের দুইটা চক্ষু দেওয়া হবে। ইউবসিরু বিহিমা, ওই চোখ দুইটা দিয়ে পাথর লক্ষ্য করবে, দৃষ্টি দিবে। ওয়ালাহু লিসানুন, এই পাথরের একটা জিহবা আল্লাহ দিবেন, এই জিহবা দিয়ে ইয়ান্তিকু, ওই জিহবা দিয়ে এই পাথরটি কথা বলবে। ওয়ায়াশহাদু আলা মান ইসতালামুহু বিহাক্কিন, আর ওই ব্যক্তির পক্ষে হয়ে কিয়ামতের দিন সাক্ষী দিবে যেই ব্যক্তি তাকে চুম্বন করেছিল, সত্যি সত্যি মহব্বত করেছিল। বলি সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আনা হবে কি অবস্থায়? দুইটা চক্ষু থাকবে, একটা জবান থাকবে, সে কথা বলবে এবং সাক্ষী দিবে তাদের জন্য যারা সত্যিকারের যথাযথভাবে সঠিকভাবে হজ আদায় করার জন্য মক্কাতে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? যারা সত্যিকারের অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে চুম্বন করেছিল, তাদের পক্ষে এই হাজরে আসওয়াদ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে তার সুপারিশ, তার সাক্ষী আল্লাহ কবুল করবেন নাকি করবেন না? করবেন, 100% করবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরও বলেছেন, শোনো, হজ্জ মাবরুর যদি কারো হয়ে যায়, কবুল হজ যদি কেউ করতে পারে, তাহলে তার জন্য ফয়সালা হলো লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিনিময় দিবেন না, একটাই বিনিময় দিবেন, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটাই বিনিময়, সেটা কি? জান্নাত। এই একটা বিনিময় ছাড়া আল্লাহর কিছুই দিবেন না। মোট কথা, যত গুনাহ ঝরাবেন, যত গোলাম আজাদ করার সওয়াব দিবেন, যত কিছুই করুক না কেন, সর্বশেষ বিনিময় আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অর্থ হলে হজ করা দেরি করবেন নাকি দ্রুত হজ আদায় করতে হবে? দ্রুত হজ আদায় করতে হবে। দ্রুত হজ আদায় কেন করব? কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি আজকে আছেন সুস্থ, কালকে যে আগামীকাল যে আপনি অসুস্থ হবেন না তার কোনো গ্যারান্টি আছে? বিশ্বনবী এইভাবে বলেছেন, ইবনে মাজার মধ্যে 883 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, শোনো, যখন মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ্জের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি করে হজটা আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি হজটা আদায় করবে কেন? ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, দ্রুত হয়তোবা সে অসুস্থতায় পতিত হতে পারে। আরেকটি কারণ ওয়াতাদিল্লু দাল্লা, সে দ্রুত হয়তোবা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এখন ইমানের উপরে আছে, আর 2 মাস পরে, 2 দিন পরে ইমান হারাও হতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে। এই জন্য দ্রুত তার উচিত হলো হজ পালন করা। ওয়া তা'রিজুল হাজাতা, হয়তোবা 5 লক্ষ টাকা রেখেছিলেন হজ আদায় করার জন্য, এমন একটা বিপদে পড়ে গেলেন, ওই হজ আদায় করতে আর পারলেন না, তখন এই বিপদে আপনার 10 লক্ষ টাকা চলে গেল। এরকম হতে পারে নাকি পারে না? বিশ্বনবী এটাই বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন বিশ্বনবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ তারগিবের 1166 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, শোনো, ক্বালাল্লাহু তাআলা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমান, আমি আমার বান্দার জন্য শরীরকে সুস্থ রাখি। ওয়া ওয়াসআতু লাহু ফিল মাঈশা, এবং তার জন্য আমি জীবিকা নির্বাহ করা অনেক প্রশস্তিতা দেই। জীবিকা নির্বাহ করে খাচ্ছেন, এরপরে শরীরটা অনেক সুস্থ আছেন, এগুলো আল্লাহ দিয়েছেন। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা সুস্থ থাকলো এবং সুন্দর জীবিকা নির্বাহ করলো। এমত অবস্থায় 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে করতে করতে 5 বছর যখন হয়ে গেল, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5টি বছর যখন চলে গেল, তখন কি করলো? লা ইয়াহিজু ইলাইয়া, এই 5 বছর সুস্থ সবল এবং সচ্ছল থাকার পরেও আমার দিকে সে ফিরল না, আমার ঘরে সে আসলো না, হজ আদায় করতে আসলো না। বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লা মাহরুমুন, এই ব্যক্তি মাহরুম, এই ব্যক্তি বঞ্চিত আল্লাহর গুনাহ থেকে, মানে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল, সে আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তার মানে এই 2টি হাদিস দ্বারা পরপর আমি বারবার আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, হজ্জের নিয়ত করেছেন, অর্থ আছে, টাকা আছে, দ্রুত হজ করে ফেলবেন। হজ্জের জন্য কোনোভাবেই বিলম্ব বা সময় নষ্ট বা ক্ষেপণ করা চলবে না।
সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরও বলেছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইস্তামতিউ বিহাযাল বাইত, হে আমার সাহাবীরা, তোমরা এই ঘরের হজ করার জন্য তোমরা দ্রুত উপকরণের ব্যবস্থা করে নাও। তোমরা এই হজ আদায় করার জন্য, এই ঘরের হজ আদায় করার জন্য দ্রুত তোমরা উপকরণের ব্যবস্থা করে নাও। কারণ ফাকাদ হুদিমা মাররাতাইন, বাইতুল্লাহ কাবাঘর ইতিপূর্বে 2 বার ধ্বংস করা হয়েছে। সুতরাং ওয়ায়ুরফাউ বিসালিসা, তৃতীয়বার যখন ধ্বংস হয়ে যাবে সেটাকে আল্লাহ দুনিয়াতে আর রাখবেন না। তৃতীয়বার ধ্বংস করলে এটা দুনিয়া থেকে আল্লাহ উঠে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে এভাবে বলতেন। এরপরে বিশ্বনবী সাহাবীদেরকে যখন এই কথা বলছিলেন, তখন সাহাবীরা দ্রুত তাৎক্ষণিক হজ্জের তারা নিয়ত করে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে হজ্জের জন্য কোনো সময় লাগে না, হজ্জের জন্য অর্থ হলেই আপনাকে হজ্জে যেতে হবে, এটাই শরীয়তের নির্দেশনা। শুধু তাই নয়, অনেকের মধ্যে কিছু কুধারণা আছে, কিছু বাজে কিছু কথা অনেকে বলে থাকে। তারা বলে যে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে থাকলে ছেলেমেয়েকে বিয়ে না দিয়ে হজে যাওয়া যায় না। এরা কোনো হাদিসের কথা নয়, কোনো কোরআনের কথা নয়, কোনো নবীর কথা নয়, কোনো ইসলামিক স্কলারের কথা নয়। এই কথাটা হচ্ছে শয়তানের কথা। এই কথাটা কার কথা? শয়তানের কথা, যে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে রেখে হজ করা যায় না। এটা একদম কোরআন হাদিসের পরিপন্থী একটা কথা। আপনার ছেলেকে আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করতেছেন, বিবাহের পাত্রী খুঁজে পাচ্ছেন না, আপনার হজ্জের টাকাও আছে, আপনি কি হজে যাবেন না? আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, হয়তোবা আল্লাহ মিলাচ্ছেন না, হয়তোবা হজ থেকে আসলে আপনাকে আল্লাহ মিলাইয়া দেবেন। আপনি এদিকে হজ্জের প্রস্তুতি নিয়েছেন, তাহলে মেয়ের বিয়ের জন্য আপনি হজ বন্ধ রাখবেন না? এটা কোনোই প্রশ্ন আসে না। হজ্জের সময় হয়ে গিয়েছে, আপনি হজে যাবেন। এরপরে অনেকে বলে যে হজ্জে যুবক বয়সে হজে যায়, হজ করতে যাবো বুড়া বয়সে, কারণ হজ করে আসলে আর গুনাহ করা যায় না। তার মানে হলো হজ করার আগে যত গুনাহ করা যায়, হজ করার আগে কি গুনাহ করা যায়? আর হজ করলে গুনাহ করা যাবে না। এই নিয়ত করে অনেকে বুড়ি হলে হজে যায়, অথচ হজ্জের নিয়ম হচ্ছে, হজ্জের অর্থ আছে, টাকা আছে, আমি হজে চলে যাব। আরও অনেকে মনে করে যে এইভাবে আরও কিছু কুসংস্কার আমাদের সমাজে আছে, যেগুলো আসলেই একদম কোরআন হাদিস সমর্থিত কোনো কথা নয়। হজ্জে যাওয়ার সময়, হজ্জে গেলে আপনারা যারা হজ্জে যাবেন, তাদের কাছে যারা হজ্জে যাচ্ছেন না তাদেরকে যাওয়ার কথা আল্লাহ নবী বলেছেন, যে তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করো, তাদের কাছে গিয়ে দোয়া চাও, তাদের কাছে গিয়ে বলো যে তোমার জন্য যেন বাইতুল্লাহতে গিয়ে সে যেন দোয়া করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আর এক উমরা, একবার উমরা করে আসলো, আর একবার উমরা করতে গেল। বিশ্বনবী এরপরে বললেন, কাফফারাতুল লিমা বাইনাহুমা, 2 উমরার মাঝে যত গুনাহ করেছে, এই উমরা থেকে আর এক উমরা করতে গেলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, ওই হাদিসটার আরও সারাংশ এখানে আসলো। বিশ্বনবী বলেছেন, হাজ্জে মাবরুর জাযা হলো লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া মকবুল হজ্জের কোনো বিনিময় হয় না। সুবহানাল্লাহ। খাসাম গোত্রের একজন মহিলা, তিনি আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফারিদাতাল্লাহি আলা ইবাদিহি মিনাল হজ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সমূহের মধ্যে একটা ইবাদত হচ্ছে ফরজ হজ আদায় করা, কিন্তু আদরাকতু আবি শাইখান, আমার বাবা তো একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, অর্থ আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তো ফালা ইয়াসবুতু আলার রাহিলাতি আফা আহজ্জু আনহু, আমার বাবা তিনি সোয়ারের উপরে উঠতে পারবেন না, তো হাঁটতেও পারবেন না, তাহলে আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করতে পারবো? বিশ্বনবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি পারবে। ওয়াযালিকা ফি হাজ্জাতুল ওয়াদা, এটা ছিল বিদায় হজ্জের মধ্যে ওই মহিলার প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিস থেকে আরেকটি মাসআলা আমরা পেয়ে গেলাম, সেটি হলো বদলি হজ জায়েজ আছে। বদলি হজ জায়েজ আছে। আপনার অর্থ আছে, আপনার টাকা আছে, হয়তো বা যুবক বয়সে আপনার টাকা ছিল না, এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার টাকা হয়ে গিয়েছে, হজ্জের সামর্থ্য আপনার হয়ে গেল, এখন আপনাকে আপনার বাড়ির পাশে অথবা ভালো একজন আলেম অথবা ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে এই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন, তিনিও হজ করবেন, তার হজ হয়ে যাবে, এবং আপনার পক্ষ থেকেও হজ করলে আপনার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মহিলার প্রশ্নের উত্তরে আমরা এই মাসলা পেয়ে গেলাম। বিশ্বনবীর সামনে মহিলা আসলো, এভাবে বললো, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া গেল। আরেকটি হাদিসে আরেকজন ব্যক্তি আসলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ,
নিশ্চয়ই আমার বোন একজন ছিল, তো নাজারাত আন তাহজ্জা, তিনি নজর মেনেছিলেন যে হজ আদায় করবেন, কিন্তু আন্নাহা মাতাত, হঠাৎ করে আমার বোন মারা গেল। হজরে নিয়ত করেছিলেন কিন্তু হঠাৎ করে কি হলো, তিনি মারা গেলেন। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা আলাইহি দাইনুন, যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে, যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে, আকুনতা কদিয়া, হে অমুক, তুমি কি তার পক্ষ থেকে তার ঋণটা মুক্ত করতে পারবে? তখন ওই সাহাবী বলল, নাম, হ্যাঁ আমি তার ঋণটা মুক্ত করতে পারবো। তখন বিশ্বনবী বললেন, ফাকদি দাইনাল্লাহ, আগে আল্লাহর কাছে যে ঋণী, অর্থাৎ যে ঋণটা সে আছে সেই ঋণটা আগে মুক্ত করে দাও, এবং ফাহুয়া আহাক্কু বিল কদা, এটাই হচ্ছে সবচেয়ে হক তোমার জন্য, তার পক্ষ থেকে আল্লাহর এই ঋণটাকে মুক্ত করে দেওয়া। সেটা কি? সেটা হলো সে নজর করেছে, সে মান্যত করেছে যে আমি বাইতুল্লাহর হজ আদায় করব, যেহেতু হঠাৎ করেই মারা গিয়েছে, এখন দ্রুত তোমার এই হজটা আদায় করে দেওয়া তোমার দায়িত্ব। তাহলে বোঝা যায়, কেউ যদি নিয়ত করে থাকেন হজ্জের, ছেলে মেয়ে যদি শুনতে পারেন যে বাবা হজের নিয়ত করেছিলেন কিন্তু হজ্জে যেতে পারলেন না, তার পরিবারের পক্ষ থেকে হজটা আদায় করে দিতে হবে। এগুলো হচ্ছে মাসআলা হজ কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিহাদুল কাবীরি ওয়াস-সগীরি ওয়াদ-দাঈফি ওয়াল মারআতি আল হাজ, যারা বৃদ্ধা এবং বয়স্ক, যারা মহিলা এবং যারা ছোট্ট শিশু এবং যারা মানে একেবারেই অসুস্থ কিন্তু হজ্জের নিয়ত ছিল, বিশ্বনবী বলেছেন তাদের বড় জিহাদ হচ্ছে হজ। হজ যারা আদায় করবে তাদের জন্য এটাই বড় জিহাদ। কারণ জিহাদের ক্ষেত্রে বিশ্বনবী হজ্জের কথা নিয়ে আসলেন, তার কারণ হলো জিহাদের এত মর্যাদা, কোনো ব্যক্তি যদি জিহাদের পাশাপাশি হজ্জ আদায় করে আর যদি ওদিকে জিহাদ চলে, তাহলে পুরো জিহাদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে, আস্তাআযানতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ, আমি আল্লাহ নবীর কাছে জিহাদের অনুমতি চাইলাম। তখন বিশ্বনবী বললেন, জিহাদু কুন্নাল হজ, এই হজটাই হচ্ছে তোমাদের জিহাদ, যেখানে কোনো অস্ত্র লাগবে না, যেখানে কোনো দৌড়দৌড়ি করতে হবে না, বিনা কষ্টে তোমরা জিহাদ আদায় করতে পারবে, তোমরা হজ আদায় করো। সম্মানিত মা ও বোনেরা, এই হজ্জের জন্য আমাদের অনেক মা বোনেরা স্বামীর শরণাপন্ন হয়ে থাকে। কেন? তাদের কোনো অর্থ নাই। স্বামী যদি হজ্জে নেয় তাহলে হজে যেতে পারেন, না হলে তিনি হজ করতে যেতে পারেন না। এই যে মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখি, এর জন্য দায়ী আমরা। বলেন তো কেমনে দায়ী আমরা? কেমনে? ওই যে বিবাহের সময় 2 লক্ষ টাকা কাবিন করেছিলাম, আমি প্রথম দিন তার কাছ থেকে এটা মাফ চেয়ে নিয়েছেন, বলছেন না মাফ করে দাও, আমরা জামাই বউ, সমস্যা নাই, এটা দিয়ে তুমি কী করবা? অথচ নিয়ম ছিল এই কাবিনের টাকাটা তাকে বুঝে দেওয়া, এই কাবিনের টাকা দিয়ে তিনি 5টা গরু কিনবেন, গরু কিনে আপনার বাড়িতে উনি পালবেন, পালা পুষে এটা বড় করে এবং আরও কিছু ব্যবসা বাণিজ্য উনি করবেন, করে ওনার টাকা দিয়ে উনি হজ করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। আজকে মা বোনেরা সরল সোজা হতে হতে স্বামীদেরকে ছাড় দিতে দিতে একবারে এমন অবস্থায় গিয়েছেন, ফরজ একটা বিধান মহারণা এটা পর্যন্ত মাফ করে দেয়। অথচ এই জন্যই মা বোনদের উচিত মহারণাটা আগে বুঝে নেওয়া। কিন্তু মহারণার নামে কিন্তু সমাজে আবার অত্যাচারও হয়, জুলুমও হয়, হয় না? আমার ক্ষমতা আছে 2 লক্ষ টাকা দেবেন, ও বেঁধে রাখতেছে 10 লাখ টাকা, এটাও আবার অতিরিক্ত। তো যাই হোক, স্বামীর আশা না করে মহারণা ঠিকমতো আদায় করে নিয়ে এই টাকায় আস্তে আস্তে বড় করে হজ্জের চেষ্টা করবেন। এটাই শরীয়ত। বিশ্বনবী আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন হজ আদায় করার জন্য। এই ক্ষেত্রে বিশ্বনবী আরও বলেছেন যে কোনো মহিলা হজ কেন কোনো সফরই করতে পারবে না তার নিকটতম কোনো মাহরাম ব্যক্তি ছাড়া, তার ভাই অথবা তার বাবা অথবা তার মা অথবা তার বোন, নিজের কোনো একজন রক্তের সম্পর্কের ব্যক্তি ছাড়া কোনো মহিলা হজ করতে যেতে পারবে না। সফর তো দূরের কথা, কোনো সফরও চলবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে সাহাবী উমামা আল বাহিলি থেকে বর্ণিত তিনি বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ, যে ব্যক্তিকে হজ থেকে কোনো কিছু বাধা দিল না, সেটা কি? হাজাতুন যাহিরা, কোনো প্রয়োজন নাই হজ থেকে বিরত থাকার। এরপরে আও সুলতানুন জায়রুন, কোনো স্বৈরাচারী কোনো
রাজা বা মন্ত্রীও তাকে হজ করতে বাধা দিল না। শুধু তাই নয়, আও মারিদুন হাবিসুন, কোনো অসুস্থতাও তাকে হজ থেকে বারণ করল না। তার মানে কোনো প্রয়োজন নাই, কোনো অসুস্থতাও নাই, এবং কেউ তাকে হজ করতে বাধাও দিল না। কিন্তু লোকটি হজ করতে গেল না, ফামাতা, লোকটা বাড়িতে বসে বসে মারা গেল। হজ্জের নিয়ত করল না, হজ করতেও গেল না, এত সুযোগ থাকা সত্ত্বেও ওয়ালাম ইয়াহুজ, হজ করতে গেল না, লোকটা মারা গেল। বিশ্বনবী বলেছেন ফালে ইয়ামুত ইনশা ইয়াহুদিয়াও ওয়া ইনশা নাসরানিয়া। বিশ্বনবী বলেছেন, সুনানের দারমির মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী বলেছেন লোকটার উচিত সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হজ আদায় করতে যদি ইচ্ছা পোষণ না করি, নিয়তটাও যদি না করি, বিশ্বনবী কি ধমক দিলেন? এই লোকটার মৃত্যু হবে ইহুদি এবং খ্রিস্টানদের মৃত্যুর মতো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য হজের গুরুত্ব কম না বেশি? এটা আমরা মনেই করি না যে হজ একটা আমার উপরে ফরজ। এরপরে আরেকটি হাদিস বিশ্বনবী বলেছেন, যখনই হজ করতে কেউ যায়, যারা হাজি হয়, যারা ওমরা পালন করতে যায়, বিশ্বনবী বলেছেন আফদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর মেহমান। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। বিশ্বনবী বললেন ওয়াইন দাআতুহু আজাবাহুম, যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় বা দোয়া করে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। বলে সুবহানাল্লাহ। ওয়াইন ইস্তাগফিরুহু গফারা লাহুম, যদি তারা আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ ক্ষমা করে দেন। আবারও বলে সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, সালাসাতুন আফদুল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান, আল্লাহর দল। এক শ্রেণী হলো আল গাজী, যারা জিহাদের জন্য বের হয়, জিহাদ করতে বের হলো বাড়ি থেকে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত এরা আল্লাহর মেহমান। দ্বিতীয় ব্যক্তি হলো আল হাজ, যারা হজ করতে বের হয়, বাড়িতে আসা পর্যন্ত আল্লাহর মেহমান। তৃতীয় নম্বরে হচ্ছে হলো উম্মার, যারা ওমরা করতে যায়, ওমরা করে বাড়ি ফেরা পর্যন্ত তারা আল্লাহর মেহমান হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাজী যা বলবে আল্লাহ তা কবুল করে নেবেন, এই হাজী সাহেব যাই বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন, এই ওমরি সাহেব যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন। এর মানেই হলো আল্লাহর মেহমান, যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন। বিশ্বনবী আরো বললেন, শোনো, মান খরাজা হাজান, যে ব্যক্তি হজ্জের নিয়তে বাড়ি থেকে বের হলো, আও গাজিয়ান, জিহাদে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বের হলো, সুম্মা মাতা ফি তরিকিহি, এরপরে রাস্তায় গিয়ে লোকটা মারা গেল, হজ্জ আদায় করতে পারলো না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারলো না, রাস্তার মাঝে গিয়ে মারা গেল। বিশ্বনবী বললেন, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজি, আজরাল গাজি ওয়া আজরাল মুতামির, এই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের সওয়াব দিয়ে দিবেন, জিহাদের সওয়াব দিয়ে দিবেন এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। উমরা করলে, জিহাদ করলে, হজ করলে যে সওয়াব হয়ে যেত, পুরো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন, শোনো, যেহেতু হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, তারা বাড়িতে ঢোকার পূর্বে যখন তোমরা শুনবে হাজী সাহেব আসতেছেন, তখন তোমরা আগে যাও। ইযা লাকিতাল হাজ্জা, যখন হাজির সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও, তাকে সালাম দাও। ওয়া সাফিহু, তার সাথে তোমরা মুসাফা করো। ওয়া মুরহু, এবং তাকে তোমরা তার কাছে গিয়ে বলবে, ও হাজী সাহেব, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়া মুরহু আয়াস্তাগফির লাকা, তুমি তাকে বলিও তোমার জন্য তিনি যেন আল্লাহর ঘরে গিয়ে তোমার জন্য দোয়া করে। ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, তার বাড়িতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু মাগফুরুল লাহুম, কেননা এই ব্যক্তি এমন ক্ষমা পেয়েছে, এই ব্যক্তির আমলনামায় আর একটা গুনাহ জমা নাই। এমন আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আউওয়ালা বাইতিন,
প্রথম ঘর যেটা লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, ফীহি আয়াতুম বাইয়িনা, এই ঘরের ভেতরে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটি হলো বরকতে ভরা। এই ঘরকে যে ছুঁইতে পারবে তার জীবনটাও বরকত দিয়ে ভরে দেওয়া হবে। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরটি হলো সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য রাস্তা, হেদায়েতের পথ প্রদর্শক হলো এই ঘর, এই মক্কা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওহী নাযিল করে জেনে দিলেন, শোনো, ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে, তারা নিরাপদে থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ পাক বললেন, সুতরাং মানুষের জন্য উচিত হলো ওই ঘরে গিয়ে হজ আদায় করা। যার সাধ্য আছে সে যেন হজ আদায় করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা সাধ্য থাকার পরেও হজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের মুখাপেক্ষী নয়। হজ আদায় করলে আল্লাহর লাভ, আর হজ আদায় না করলে আল্লাহর ক্ষতি, বিষয়টা এরকম নয়। আল্লাহ সারা বিশ্ব থেকে তিনি অমুখাপেক্ষী, আল্লাহ সারা বিশ্ব থেকে মুখাপেক্ষীহীন, তিনি কারো কোনো ইবাদতের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। আমরা সবাই হজ করলে আল্লাহর সম্মান অনেক বৃদ্ধি হবে, বিষয়টা এরকম না। আমরা সবাই আল্লাহ নাফরমানি করলেও আল্লাহর সম্মানের কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা অস্বীকার করবে, হজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসী থেকে তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আরও অনেক গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। হঠাৎ করে বিশ্বনবী তিনি আরাফাতের ময়দানে ছিলেন, হঠাৎ করে এক সাহাবী বলছেন যে আমরা দেখতেছি আরাফাতের মাঠে তিনি আসেন, এই রজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথেই একজন সাহাবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি আরাফার মাঠে থাকতে থাকতেই ঈদ ওয়াকা আলা রাহিলাতিহি, তিনি তার এই আরোহীর ওপরে, জানোয়ারের ওপরে তিনি বসাছিলেন, সেখান থেকে তিনি ফাওয়াসাতুহু, তিনি পড়ে গেলেন। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি যানবাহনের ওপর থেকে পড়ে গিয়ে আরাফার মাঠেই তিনি মারা গেলেন। যখনই মারা গেলেন, বিশ্বনবী বললেন, শোনো, ইগসিলু বিমাইন, তাকে পানি দিয়ে গোসল দাও, ও সিদরিন, এবং বড়ই পাতার মিশ্রিত অবস্থায় তাকে গোসল দাও, ওয়াকাফিনুহু বিসাওবাইন, তাকে দুইটি কাপড় দিয়েই তোমরা তাকে কাফন দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সাধারণভাবে মারা যাই আমাদেরকে কয় কাফন দিতে হয়? 3 কাফন, 3টি কাপড় দিতে হয়। পুরুষদেরও 3টি, মহিলাদেরও 3টি। একটি হলো আপনার কামিজ, আরেকটি হচ্ছে তহবন, আরেকটি হচ্ছে লেফাফা, পুরো চাদর। এই 3টি কাপড়ের সমন্বয়ে আমাদেরকে দাফন করতে হয়। কিন্তু একজন হাজি যখন মারা যায় হজ করতে গিয়ে, বিশ্বনবী কী ফয়সালা দিলেন, কী ফতোয়া দিলেন? তাকে 2টা কাপড়েই তাকে কাফন করো। তার মানে যেই 2টা কাপড় তার শরীরে আছে, ওই 2টা কাপড়েই তাকে কি করো? কাফনের ব্যবস্থা করো। এবং ওয়ালা তুহান্নিতুহু, তাকে আর তার শরীরে কোনো রকমের কোনো সুগন্ধি ব্যবহার করিও না। আমরা যখন মারা যাই আমাদেরকে আতর লাগানোর কথা বিশ্বনবী বলেছেন সুরমা দিতে, বলেছেন মাথা চিরুনি করতে, সুন্দর পরিপাটি করার আদেশ ইসলাম শরীয়ত আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? কিন্তু হাজী সাহেব যখন মারা যাবে তাকে আর চোখে সুরমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে আর এই আতর বা সুগন্ধি ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। এরপরে বিশ্বনবী আরও বললেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা এই হাজী সাহেবের মাথাটাকে তোমরা ঢেকে রেখো না, মাথাটা খুলে রেখো। দেখেন বিধান কত পরিবর্তন। আমরা মারা গেলে 3 কাপড়ে দিতে হয়, হাজিরা মারা গেলে 2 কাপড়ে। আমরা মারা গেলে সুরমা, আতর, অনেক কিছু দিয়ে মুখটা উজ্জ্বল করতে বলা হয়, কিন্তু হাজী সাহেবরা মারা গেলে শুধু গোসল করে 2 কাপড়েই সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে। অতিরিক্ত কোনো সেন্ট, পারফিউম বা কোনো সুরমা ব্যবহার করা যাবে না। আমরা মারা গেলে মাথা পর্যন্ত ঢেকে কবরে ঢেকে রাখতে হয়। বিশ্বনবী বললেন, এই হাজী সাহেবের মাথাটাও তোমরা বের করে রেখো। কেন? এই 3টি কথা বলার পরে বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া,
কিয়ামতের দিন এই হাজী সাহেব বলতে বলতে উঠবে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, পুরো বিধান ভিন্ন একমাত্র হাজী সাহেবদের জন্য। তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা শুনলাম, এবার আপনারা বলুন হজ্জের গুরুত্ব কম নাকি বেশি? বেশি। যাদের অর্থ আছে তাদেরকে হজ আদায় করতে হবে নাকি হবে না? হবে। দ্রুত গতিতে আমরা আমাদের হজ সম্পন্ন করব। পাশাপাশি যাদের অর্থ নাই, অর্থ যোগানের ব্যবস্থা করব। এই অর্থ নাই এই কথা বলে বসে থাকলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং এই ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ আদায় করার মতো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলে পড়ে আমিন। এখানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই পবিত্র কাবা ঘর দেখতে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাজা মা ইনদি।